সোনা এমন একটি ধাতু যে সোনাকে সবাই ভালোবাসে। দেখুন, সোনা পরতে বেশিরভাগই সনাতন ধর্মের মানুষরাই কিন্তু সোনা পরতে বেশি ভালোবাসে। এর পিছনে কিন্তু অনেক কারণ কিন্তু লুকিয়ে আছে, গভীর কারণ। আগেকার দিনের রাজারাও কিন্তু এই সোনা বেশি করে ধারণ করতো শরীরে। এই সোনা কিছু কিছু জায়গায় যদি ধারণ করতে পারেন তাহলে কিছু কিছু সুফল আপনারা অবশ্যই পাবেন। তবে সেই সোনাটা সৎ পথে ইনকাম করা হতে হবে। ২ নম্বরই পথে ইনকাম করার সোনা দিয়ে যদি আপনি এই শরীরের বিভিন্ন অলংকার গড়িয়ে যদি পড়েন, তাতে কিন্তু বিপরীত ফল হবে। তাই জন্য সবসময় যারা সৎ পথে ইনকাম করে বা খাটনির পথে সোনা বানিয়ে পড়বে তারাই এর সুফল পাবে। যেমন গলায় যদি কেউ স্বর্ণের মালা, চেন এগুলো যদি কেউ পরে, বিবাহিত নারীরা, তাহলে তাদের দাম্পত্য জীবন কিন্তু খুব সুখের হয়, খুব সুখের হয়। খালি নারীরা না, পুরুষরাও যদি পরে তাদেরও যে বিবাহিত জীবন খুব সুখের হয়। অনামিকা আঙুলে ছেলে বা মেয়ে উভয় যদি আংটি পরে তাদের কিন্তু সন্তান সুখ অবশ্যই লাভ হবে। তবে একটাই শর্ত, সেটা যেন সৎ পথে ইনকাম করে করা সোনা হয়। কানে যদি স্বর্ণ পরে তাহলে কেতু খুব স্ট্রং হয়। দেখো, আগেকার দিনের ছেলেরাও কিন্তু কানে দুল পরতো, রাজরাজারা। এখন তো পরে না, তাও কিছু ছেলেরা পরে। আর হলো স্বর্ণের জল, মানে কোনো সেই পবিত্র সোনার জল, সোনাকে ধুয়ে সেই জল যদি তোমরা পান করো তাহলে শরীরে যদি কোনো রকম কি বলবো, চর্মের যদি কোনো রোগ হয়, চামড়ার যদি কোনো রোগ হয়, দাগ হয়, ছোপ হয়, সেগুলো কিন্তু চলে যায়। আর যদি সৎ পথে ইনকাম করা সোনা যদি তুমি ঘরে রাখো, তৈরি করা গয়না যদি ঘরে রাখো, তাহলে কিন্তু সম্পদ বৃদ্ধি পায়। আর যদি অসৎ পথে ইনকাম করার সোনা যদি ঘরে রাখো, তাহলে কিন্তু দিন দিন তোমার অবনতি অবশ্যই হবে। রাধে রাধে।